কথা বলবো সরকারি চাকরিবিধি ও তার সংস্কার নিয়ে। আমরা জানি বেকাররা সমাজ, পরিবার, রাষ্ট্রের বোঝা। তো তাদের কাছ থেকে সমাজ, পরিবার বা রাষ্ট্র কেউ তেমন কোনো কিছু আশা করে না। তো সরকারি বা বেসরকারি চাকরি দেওয়ার নামে তাদের কাছ থেকে পে অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে অর্থ বা চাঁদা তোলা, এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। তাই সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির বিজ্ঞাপনে পে অর্ডার বা ব্যাংক ড্রাফট দেওয়া বন্ধ করতে হবে। দিন রাতের হিসাবে চাকরির আসলে দুই ধরনের ডিউটি আছে সরকারি বা বেসরকারি কর্মচারীদের। যেমন পুলিশ, ডাক্তার, নার্স, তাদের রাতে ডিউটি করা হয়, দিন রাত মিলায় তাদের ডিউটি হয়। আবার অনেক প্রতিষ্ঠানেই, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে শুধুমাত্র দিনে কর্মঘণ্টা থাকে। তো সরকারি বা বেসরকারি যেখানেই রাতে কর্মঘণ্টা থাকবে, সেই প্রত্যেক রাতের ডিউটির জন্য অতিরিক্ত ভাতা দেওয়া উচিত। অর্থাৎ যারা রাতে ডিউটি করে তারা যে ভাতাটা পাবে, দিনে ডিউটি করা কর্মচারী ওই ভাতা পাবে না। এটা সরকারি বা বেসরকারি সব ক্ষেত্রেই প্রয়োগ করতে হবে। আরেকটা আমরা দেখেছি যে সরকারি প্রতিষ্ঠানে গেলে মানুষ যে ধরনের আচরণ পায়, প্রাইভেট প্রতিষ্ঠানে গেলে অপেক্ষাকৃত ভালো আচরণ পায়। যেমন ব্যাংক হতে পারে, প্রাইভেট ব্যাংক বা সরকারি ব্যাংকের মধ্যে তুলনা করা হয়, তাহলে প্রাইভেট ব্যাংকে অপেক্ষাকৃত ভালো আচরণ এবং গতি, বেশি দ্রুত সেবা পাওয়া যায়। তাই সরকারি কর্মচারীদেরকে এমনভাবে ট্রেনিং করতে হবে যাতে মানুষ মোবাইল অপারেটরগুলোর কর্মচারীরা যেরকম সেবা দেয় সাধারণ জনগণকে, ঠিক ওরকম আচরণ, সুন্দর আচরণের মাধ্যমে জনগণকে সেবা দিতে তারা বাধ্য থাকবে। অনেক সময় মোবাইল অপারেটরগুলা ফোন করে তাদের গ্রাহকদের কাছে জানতে চায় যে আমাদের সেবা সম্পর্কে আপনি যদি ভালো পছন্দ হয় তাহলে একটা নাম্বার দেন, যদি মোটামুটি পছন্দ হয় তাহলে আরেকটা নাম্বার দেন, আর যদি পছন্দ না হয় তাহলে আরেকটা নাম্বার দেন। তো সরকারি এমন ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে যাতে মানুষ কোনো সরকারি কর্মচারীর কাছ থেকে সেবা নেওয়ার পরে এই ধরনের নাম্বার দিতে পারবে। অর্থাৎ 0 থেকে 100-র মধ্যেই যেমন শিক্ষকেরা ছাত্রদের নাম্বার দিয়ে পরীক্ষায় মূল্যায়ন করে, তেমনি সরকারি কর্মচারীদেরকেও সাধারণ সেবাগ্রহীতা জনগণ নাম্বার দিয়ে মূল্যায়ন করতে পারে। সরকারি কর্মচারীদের পরিবার ও ওই কর্মচারীর সব ধরনের ব্যাংক অ্যাকাউন্টের আলাদা ডাটাবেস তৈরি করতে হবে, বা ব্যাংকে আলাদা ম্যানেজমেন্ট থাকতে হবে, এবং ওই ব্যাংকের সব ধরনের লেনদেন বাংলাদেশ ব্যাংকের মনিটরিং সিস্টেমে আনতে হবে, যাতে সন্দেহজনক লেনদেন তারা শনাক্ত করতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা তারা নিতে পারে। এবং প্রত্যেক সরকারি কর্মচারীকেই সম্পদের হিসাব প্রতি বছর দুদকের কাছে জমা দিতে হবে। আমরা জানি মানুষ সহজে থানা, পুলিশের কাছে যাইতে চায় না, ওভারঅল পুলিশের কাছে যাইতে চায় না। এই যাইতে না চাওয়ার কারণ হচ্ছে পুলিশ মানুষের প্রতি খুব একটা আন্তরিক বলা যাবে না, এবং ঔপনিবেশিক মানসিকতার কারণে তাদের এই আচরণ ধরে নেওয়া যায়, এবং সরকারি দমনপীড়নের হাতিয়ার হিসেবে তারা ব্যবহৃত হয়। এসব নানা কারণে পুলিশ আসলে মানুষের বন্ধু হয়ে উঠতে পারেনি। তাই পুলিশ বাহিনীকে আসলে এমনভাবে নতুন করে সাজাতে হবে যাতে নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যদের দিয়েই নতুন একটি থানার কার্যক্রম শুরু করা যায়। অর্থাৎ 20 জন পুলিশ নিয়োগ করা হবে, নতুন একটা থানায় তাদেরকে নিয়োগ দেওয়া হবে। পুরাতন পুলিশের সাথে তারা মিশতে পারবে না। নতুন ট্রেনিং প্রাপ্ত পুলিশ নতুন চিন্তাভাবনা নিয়ে জনগণের সেবা দেওয়া শুরু করবে। এতে আমরা পুরনো যে সংস্কৃতি
পুলিশের, তার প্রভাব থেকে পুলিশ মুক্ত থাকবে এবং জনগণ আরও ভালো সেবা পাবে। এবং যারা পাবলিকের সাথে ইন্টারাকশান করে, অর্থাৎ থানা এসআই বা ওসি, এদের বডি ক্যামেরা অবশ্যই থাকতে হবে পাবলিকের সাথে ইন্টারাকশান করার সময়, যাতে এইগুলা তারা আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারে। এই চ্যানেলটি জনস্বার্থ নিয়ে কাজ করে, অর্থাৎ নাগরিক স্বার্থ বা আপনার স্বার্থ নিয়েই কাজ করে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।